দেখো 19-এর দাগের অঙ্কটায় কি বলছে, দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে। এখানে সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে আর তাদের গসাগু দেওয়া আছে। অঙ্কটা আমি করেছি, দেখো আমরা জানি যে দুটি সংখ্যার অনুপাতের সমষ্টি সমান হলো সংখ্যাদ্বয়ের যোগফল ভাজিত তাদের গসাগু। মানে ওই সংখ্যা দুটির যোগফল যে 384 বলা আছে, সেইটাকে যদি তাদের গসাগু দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে তাদের অনুপাতের সমষ্টি। অনুপাত মানে কি, একটুখানি সাইডে দেখো, মনে করো আমি লিখলাম 12:10। অনুপাত মানে এরকম একটা দুটো চিহ্ন দেওয়া থাকবে, দুটো বিন্দু চিহ্ন দেওয়া থাকলে সেটা হচ্ছে অনুপাতের চিহ্ন, এটাকে ইজ টু বলা হয়। তাহলে 12:10 এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কী পাবো, দেখো কাটাকাটি করলে 2 দিয়ে যদি কাটি তাহলে 2 6 12 আর 2 5 10, তাহলে কত পেলাম 6:5। এটা আর কাটাকাটি যায় না, এটাই হলো অনুপাত। তো এরকম দুটি সংখ্যার অনুপাতের সমষ্টি মানে হলো সংখ্যাদ্বয়ের যোগফল ভাজিত তাদের গসাগু। এবার দেখো বইতে অনুপাতের যোগফল বলা আছে 384, অনুপাতের যোগফল বলা আছে 384 আর গসাগু 48। তাহলে 384কে 48 দিয়ে ভাগ করলে আমরা 8 পেলাম। এটা কি হলো, এটা হলো সংখ্যা দুটির অনুপাতের যোগফল। মানে যে ওই সংখ্যা দুটোর যে অনুপাত হবে, ওই সংখ্যা দুটির যে অনুপাত হবে সেই অনুপাতের যোগফল হলো 8। এখন ওই সংখ্যা দুটির সম্ভাব্য অনুপাত কি কি হতে পারে, মানে এই 8 কাকে কাকে যোগ করে 8 পাবো। দেখো 1 আর 7কে যোগ করলে 8 পাবো, সেই জন্য একটা 1:7 সংখ্যা দুটির অনুপাত হতে পারে। 2 6 যোগ করলে 8 পাবো, 3 5 যোগ করলে 8 পাবো, 4 4 যোগ করলে 8 পাবো। এখন এই 4টি অনুপাতের মধ্যে দেখো দুটো অনুপাত সঠিক অনুপাত আর দুটো সঠিক নয়। কারণ দেখো 2 আর 6 এই দুটোকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1 আর 3 পাবো, তার মানে 2 6 অনুপাতটাকে নেওয়া যাবে না, কারণ একে আবার কাটাকাটি করা যাচ্ছে। তাই 2 6 যোগফল 8 হলেও এই অনুপাতটা আমরা নেব না। তেমনি 4 4 এটাও নেব না, কারণ 4 4কে কাটলে 4 1 4 4 1 4, অর্থাৎ শেষ পর্যন্ত কাটাকাটি করে 1:1 আসছে, তাই এটাও নেব না। তাহলে সংখ্যা দুটির অনুপাত, সম্ভাব্য অনুপাত হবে 1:7 অথবা 3:5। এখন এবার দেখো, তাহলে নির্ণেয় সংখ্যা, মানে যদি দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে বের করার পদ্ধতি হচ্ছে তাদের যে অনুপাতের যে পদগুলো পেলাম, দেখো একটা হচ্ছে 1:7, একটার পূর্বপদ হচ্ছে 1, পরপদ হলো 7, আর একটা অনুপাত 3:5, মানে পূর্বপদ 3 হলে উত্তরপদ বা পরপদ হবে 5। এই অনুপাতের পদগুলোকে যদি আমি তাদের গসাগু দিয়ে গুণ করি তাহলে সংখ্যা পেয়ে যাব। সেই জন্য এখানে লিখেছি, দেখো নির্ণেয় সংখ্যা সমান তাদের অনুপাত ইন্টু তাদের গসাগু। অতএব সংখ্যা দুটি হয় কেন লিখলাম, কারণ যদি অনুপাতটা 1:7 হয় তাহলে সংখ্যা দুটি হবে কত, দেখো 1কে একবার তাদের গসাগু 48 দিয়ে গুণ করলে 48 পাবো, আর 7কে 48 দিয়ে গুণ করলে 336 পাবো। তাহলে সংখ্যা দুটো হয় 48 আর 336 হবে, অথবা তা না হলে যদি আমরা 3:5 এই অনুপাতটা নেই তাহলে 3কে 48 দিয়ে গুণ করলে 144, আর 5কে 48 দিয়ে গুণ করলে 240। তার মানে সংখ্যা দুটো 144 আর 240ও হতে পারে। তাহলে সম্ভাব্য দুই জোড়া সংখ্যা পেলাম, একটা হলো 48 336, একটা হলো 144 240। তাহলে এই হলো নির্ণেয় সম্ভাব্য দুটি সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পেরেছ, এটাকে বেশি করে প্র্যাকটিস করো।